শেখ পরিবারের ৫ সদস্যের নামে থাকা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব সম্পদ বেহাত ঠেকাতে রিসিভারও নিয়োগ করা হয়েছে। এদিকে ভারতের আদানি গ্রুপকে বিদ্যুৎ রপ্তানিতে $40 কোটি রাজস্ব ফাঁকির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস সহ সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজতে এনবিআর সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজস্ব ফাঁকির ঘটনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও অভিযান চালিয়েছে দুদক। রিপোর্ট ফররুক বাবুর। দুদকের তথ্যমতে ঢাকা, খুলনা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অঢেল সম্পদের পাহাড় গড়েছেন শেখ পরিবারের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পদ সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রিদওয়ানা মুজিব ববি ও আজমিনা সিদ্দিক বিক্রির চেষ্টা করছেন। দুদক বলছে, শেখ পরিবারের সদস্যরা নিজ নামের সম্পদ অন্যের নামে লিখে দিয়ে তা বিক্রির চেষ্টা অব্যাহত রেখেছেন। এমন ঘটনা থামাতে দুদক আদালতে আবেদন করলে বুধবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শেখ পরিবারের ৫ সদস্যের সম্পদ জব্দ এবং তা দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দেন। এদিকে ২০০৩ সালের ৯ মার্চ ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। সে সময় থেকেই আমদানি করা এই বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ভারতের আদানি গ্রুপের সাথে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক ও কর ফাঁকির সুযোগ করে দেয়। এনবিআর এর তদন্তে দেখা যায় ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই পর্যন্ত আমদানি করা বিদ্যুতের বিপরীতে প্রায় $40 কোটি কর ফাঁকির ঘটনা ঘটেছে। ডক্টর আহমদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের ৪,৫০০ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এদিন রাজধানীর গাবতলী পশুর হাট ইজারায় অনিয়মের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয় বাংলা ভিশনে। নিয়ম মেনেই গাবতলী হাটের খাজনা আদায় করা হচ্ছে বলে দাবি করেন মোহাম্মদ এজাজ। আমরা এর হাট চালাবো এবং এটা আইনে আছে, সুতরাং আইনসিদ্ধভাবে আমরা হাট চালাবো। তবে বুধবার দুদক অভিযানে গেলে ভুল পাল্টে ফেলেন প্রশাসক। আমার কাজের যে প্রসেসে কোনো ভুল হয়েছে কিনা আপনারা সেটাও একটু দেখেন। ওরা বলতো যে না, আপনি যা করেছেন আপনি অ্যাকর্ডিং টু ল টেক্সটে যা আছে সেভাবে নোট করেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার পর্যন্ত এই ভুলটা কিভাবে হয়ে আসলো সেটা তো বুঝতে হবে। তো বলছি যে আমরা যারা ছিল, আসেন, যারা ভালো আছে বসেন, আসেন, যারা ছিল আমরা সবার সাথে কথা বলতে চাই। পশুর হাট ইজারা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে খতিয়ে দেখার কথা জানিয়েছে দুদক। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির যে আপনার আছে, নীতিমালা আছে বা বিধিবিধান আছে, সেটার সাথে আপনার ওনাদের যে নীতিমালা সেটা হয়তো বা কিছুটা একটু কনফ্লিক্ট। সেই জায়গা থেকেই আমাদের প্রশাসক মহোদয় যেটা চাচ্ছে যে অ্যাজ ইউজুয়াল প্রসিডিউরে যাবে, আমরা প্রসিডিউর ব্যত্যয় করব না, সেই জন্য হয়তো বা কিছুটা ব্যত্যয় হয়েছে, সেই জন্য সেটা আটকে গেছে। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।